নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে কিন্তু ভীষণ লোভনীয় স্বাদের একটি প্লাম কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। টপাটপ মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে। কতটা সফট হয়েছে নিশ্চয়ই ভিডিওতে থাকবে আমার সঙ্গে। প্রথমেই দেখিয়ে দিলাম কতটা সফট হয়েছে। চলো তাহলে আজকে রেসিপি শুরু করি, আর বেশি কথা বলবো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট লাইক করো, একটা কমেন্ট করে জানিয়ে যাও কেমন লাগলো। তার থেকেও যদি বেশি ভালো লাগে শেয়ার করতে কিন্তু কেউ ভুলো না। আজকে তোমাদের অরেঞ্জ প্লাম কেক করে দেখাবো। তার জন্য আমি দেখো একটা বাটির মধ্যে টুটি ফুটি আর কিশমিশ অরেঞ্জ জুস দিয়ে ভিজিয়ে রাখছি। আমি 1 ঘন্টা মতো এটা ভিজিয়ে রাখবো যাতে খুব সুন্দর এটা সফট হয়ে যায়। বাকি কাজটা তোমাদের পরে দেখাচ্ছি। যেহেতু এটা আমাকে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, তাই এটা আগেই আমরা রেডি করে নেব। অরেঞ্জ প্লাম কেকটা বানানোর জন্য দেখো আমি একটা এরকম ছোট কাচের বাটিটা নিয়ে নিলাম। এই বাটির মাপেরই আমি সব উপকরণগুলো ব্যবহার করব, তোমাদের দেখিয়ে দেব। দুধটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। উষ্ণ দুধ আমি ওই বাটির মাপের হাফ বাটি দিলাম। চিনি গুঁড়ো ওই একই বাটির মাপের হাফ বাটি দিয়ে দিলাম। রিফাইন তেলটা ওই একই বাটির মাপের গলা বাটি দিলাম, মানে পুরো 1 বাটিও নয় আবার হাফ বাটিও নয়, গলা বাটি। এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে দেখো খুব সুন্দরভাবে আমি ফেটিয়ে নেব জিনিসটা। সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। স্মেলের জন্য ছোট চামচের 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এসেন্সটাও সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এবার যে বাটির মাপ নিয়েছিলাম ওই সেম বাটির পরিমাণ 2 বাটি ময়দা। একবারেই দেব না, দেখো অল্প অল্প করে দিচ্ছি। আর হ্যান্ড উইক্সটা দিয়ে সুন্দরভাবে ঘুরিয়ে নেব যাতে কোনো রকম কোনো দলা না বাঁধে। দলাটা বেঁধে গেলে কেকটা সুন্দরভাবে তৈরি হবে না। অল্প অল্প করে দেবো আর মেশাতে থাকবো। কেক তোমরা সবাই নিশ্চয়ই বাড়িতে বানিয়ে খাও, আর সবাই জানো কেকের এই মিশ্রণটাই কিন্তু আসল। এই মিশ্রণটা যতটা ফেটিয়ে সুন্দরভাবে একটা মানে স্মুথ মিশ্রণ তৈরি করা যাবে, কেকটা কিন্তু ততটাই সফট হবে এবং খেতেও সুন্দর হবে। 1 বাটি কিন্তু অল্প অল্প করে দিয়ে মেশানো হয়ে গেছে। ওই বাটির পরিমাণে আরও 1 বাটি আমি এনেছি। দেখো অল্প অল্প করে দিচ্ছি আর ঘুরিয়ে নিচ্ছি। সুন্দর করে দেখো এইভাবে মিশিয়ে নেব। এক্সট্রা দুধ আমি পাশে রেখেছিলাম। এটা কিন্তু ঈষৎ উষ্ণ দুধ, একদম ঠান্ডাও নয় একদম গরম নয়। যেহেতু মিশ্রণটা আমার টাইট হয়ে গেছে, অল্প অল্প করে দুধ ব্যবহার করব। দুধটা থেকে আমার যতটুকু লাগবে ততটুকুই ব্যবহার করব, করে সুন্দর একটা মিশ্রণ তৈরি করে নেব। বাকিটুকু ময়দাও অল্প অল্প করে দিয়ে দিলাম। আরও একটু দুধ ব্যবহার করছি। যেটুকু দুধ ছিল ময়দার আন্দাজে পুরো দুধটাই আমার লেগে গেল। মোটামুটি ধরো ওই বাটির পরিমাণের 2 বাটি মতো দুধ লাগলো আমার। এবার খুব ভালো করে আগে মিশিয়ে নেব, তারপরে আমি ফেটাবো। সুন্দরভাবে দেখো ময়দা দুধ কিন্তু মেশানো হয়ে গেছে। এই সময় ওই বাটির পরিমাণের 1 বাটি মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আমি আমুল স্প্রে গুঁড়ো দুধটা ব্যবহার করেছি। এটা স্বাদের জন্য এবং টেস্টটা খুব ভালো হয়। গুঁড়ো দুধ তোমরা জানো এইসবের মধ্যে গুঁড়ো দুধ দিলে খেতে খুব সুন্দর হয়। গুঁড়ো দুধটাও ভালোভাবে মিশিয়ে নেব। 10 মিনিট মতন কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি একভাবে। দেখো তোমাদেরকে যদি দেখাতে যাই অনেক বড় ভিডিও হয়ে যাবে, তো মুখেই তোমাদেরকে বলে দিলাম। আর কেকের এই ব্যাটার যেটা রেডি করছি, এটা যে ফেটানো হবে একদিকে, যে কোনো একদিকে ঘোরাবে, তাহলে স্মুথনেসটা ভালো হবে। এই সময় খুব সামান্য লবণ দিয়ে দিলাম, একদম 1 পিঞ্চ মতন। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ না দিলে স্বাদটা ব্যালেন্স হয় না। লবণটা আবার একটু মিশিয়ে নেব। এবার 1 ঘন্টা আগে টুটি ফুটি আর কিশমিশ আমি যে অরেঞ্জ জুসের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, সেটা আমি এই সময় অ্যাড করে দিলাম। দিয়ে দেখো একটু মিশিয়ে নিচ্ছি। আর কাজু আর আমন্ড বাদাম একদম ছোট ছোট করে কুচিয়ে দিয়েছি। তোমরা এখানে চাইলে অন্য কোনো যদি ড্রাই ফ্রুট মানে মিক্স করতে চাও সেটাও দিতে পারো। আর মোরব্বা দেখো ছোট 1 বাটি একদম ছোট ছোট করে কুচো করে আমি দিয়ে দিলাম। কেকের স্বাদ বাড়ানোর জন্য আমরা ঘরে যেহেতু বানিয়ে খাচ্ছি, এর মধ্যে আমরা অনেক কিছু, আর কালো, তোমরা চাইলে কালো যে কিশমিশগুলো হয় সেটাও অ্যাড করতে পারো, ওটা আমি দিলাম না, আমার কাছে নেই যেহেতু। এবার সব উপকরণ আবার সুন্দরভাবে ফেটিয়ে মিশিয়ে নেব। 10 মিনিট রেস্টে রাখবো, তারপর ফিরে আসি। কেকের ব্যাটারটা রেস্ট হতে হতে একটা কড়াই আমি খুব ভালো করে গরম করে নিলাম।
কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এই সময় ছোট বাটির 1 বাটি পরিমাণ চিনিটা দিয়ে দিলাম। প্লাম কেকের মেন উপকরণ হলো এই চিনির ক্যারামেল। এখন আমি চিনির ক্যারামেলটা তৈরি করে নেব। এই সময় একদমই হাত দেওয়া যাবে না, দেখো একলা একলা চিনিটাকে গলতে দিতে হবে। দেখো চিনি থেকে বুদবুদি কাটতে শুরু করেছে। এই সময় একটা খুন্তির সাহায্যে চারিপাশটা এবার নাড়িয়ে দেব। প্রথমেই কিন্তু চিনিটা দেওয়ার পর হাত দেওয়া যাবে না, চিনিটা গলতে দিতে হবে। যখন চিনির মাঝখান থেকে বুদবুদি কেটে উঠবে, নিশ্চয়ই দেখলে তোমরা, ওই সময় চারিপাশ থেকে মিশিয়ে একটা ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেলটা দেখো খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে আমাদের, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই সময় আস্তে আস্তে জল ব্যবহার করতে হবে, এর মধ্যে দিয়ে মিশিয়ে দেব। ক্যারামেলের কালারটা যেহেতু খুব গাঢ় ছিল, সেটাকে কিন্তু হালকা করার জন্যই জলটা আমি ব্যবহার করেছি। এবার আমি গ্যাসের স্টিমটা বন্ধ করে দেব, দিয়ে ক্যারামেলটা ঠান্ডা করে নেব। ক্যারামেলটা আমার একদমই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ওই ব্যাটারের মধ্যে, কেকের যে ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যে দেখো ক্যারামেলটা পুরোটা দিয়ে দিলাম। দিয়ে সুন্দরভাবে ওপর নিচ করে ক্যারামেলটা মিশিয়ে দেব। ক্যারামেলটা খুব সুন্দরভাবে মিশিয়ে দিয়েছি। ক্যারামেলটা কেকের মিশ্রণের সাথে সেট হওয়ার জন্য আমি 10 থেকে 15 মিনিট এখন আরও রেস্টে রাখবো। 15 মিনিট পরে ফিরে আসলাম। একটা কড়াই আমি দেখো গ্যাসের ওপরে বসিয়ে দিয়েছি। কড়াইটা আমি গরম করে নেব। এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। একটা সিলিভারের বাটির মধ্যে দেখো অয়েল পেপার আমি লাগিয়ে নিয়েছি, নিচেও আমি অয়েল ব্রাশ করে নিয়েছি, আর বাটার পেপারের ওপরেও চারিপাশ থেকে সুন্দর করে এইভাবে অয়েল ব্রাশ করে নিয়েছি। দেখো মিশ্রণটা কতটা গাঢ় হয়ে গেছে, যে 15 মিনিট আরও সেট করে নিয়েছিলাম। এই সময় চায়ের চামচের 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং সোডাটা দিয়ে দিলাম ওই চামচের 1/2 চামচ। বেকিং পাউডার আর বেকিং সোডা কিন্তু এই সময়ই ব্যবহার করতে হবে, আগে কিন্তু কেউ মেশাবে না। ওই ছোট চামচের পরিমাণের 2 চামচ ভিনিগার দিয়ে দিলাম। আবার সব উপকরণ ওপর নিচ করে সুন্দর করে মিশিয়ে নেব। কেক তো আমরা হামেশাই খাই বাইরে থেকে কিনে, ঘরে একটু হয়তো কষ্ট হবে, কারণ এটা বানাতে অনেকটাই টাইম লাগছে, কেকটা তৈরি হতেও আরও অনেকটাই সময় লাগবে। তবুও ঘরের জিনিস আর বাইরের জিনিস তো অনেক তফাৎ। দেখো আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি, খুব লোভনীয় হবে খেতে কেকটা। এবার যে পাত্রের মধ্যে বাটার পেপার লাগিয়েছিলাম সেই পাত্রের মধ্যে দেখো আস্তে আস্তে আমি কেকের যে ব্যাটারটা তৈরি করেছিলাম পুরোটা ঢেলে দিচ্ছি। মিশ্রণটা দেখো ঢেলে দিয়েছি, চারিপাশ থেকে ধরে ধরে এইভাবে ঠুকে দিতে হবে। আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো মিশ্রণটা ঠিক কতটুকু। দেখো 1/2 বাটির বেশি কিন্তু ফাঁকা রেখেছি জায়গাটা, কারণ কেকটা ফুলে উঠবে, এইটুকু জায়গা কিন্তু ছাড়তে হবে। নিশ্চয়ই দেখাতে পারছি তোমাদের। এতক্ষণে কড়াইটাও আমার খুব ভালোভাবে কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি মিশ্রণটা বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এই মিশ্রণটা প্রথমে আমি 30 মিনিট মতন লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। তারপরে আমি এসে আবার খুলে দেখব কতটা হলো। এবার আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 30 মিনিট পর ফিরে আসব, তখন তোমাদের দেখাবো। 30 মিনিট পর ঢাকাটা খুললাম। দেখো ফুলে কতটা ওপরে উঠেছে, হাফ কিন্তু রেডি হয়ে গেছে, এখনও হাফ আমার বাকি আছে। এই সময় আরও কিছু ড্রাই ফ্রুট ওপরে একটু সাজানোর জন্য দিয়ে দিচ্ছি। এগুলো যদি আগেই দিতাম তাহলে কিন্তু ওটা ভেতরে ঢুকে যেত, কারণ যেহেতু কেকটা ফুলে উঠেছে, তো এই সময় দিলে ওপরেই থাকবে। সব ড্রাই ফ্রুটগুলো দেখো ওপরে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এই সময় আমি আবার ঢাকা দিয়ে দিলাম। আরও 30 মিনিট পর আমি ফিরে আসবো, এসে দেখব কতটা রেডি হলো। 30 মিনিট পরে ঢাকাটা খুলে দিলাম। দেখো কেকটা আমার অনেকটাই রেডি হয়ে গেছে। এই সময় আমি একটা কাঠি কেকের মধ্যে দেখো ঢোকাচ্ছি তোমাদের সামনেই। কাঁচা নেই, কাঁচা থাকলে তোমরা দেখতেই পেতে। দেখো হাতে কিন্তু কিচ্ছু লাগেনি, কেকটা আমার পুরোটাই তৈরি হয়ে গেছে। দেখো আরও আর এক জায়গায় আমি ঢোকালাম কাঠিটা, কিচ্ছু কিন্তু লাগেনি। এই সময় গ্যাসের স্টিমটা আমি বন্ধ করে দিলাম। একটা ব্রাশে বাটার লাগিয়ে কেকের ওপর থেকে বাটারটা ব্রাশ করে দিচ্ছি। কালারটা সুন্দর হবে এবং খেতেও খুব ভালো লাগবে, আর বাটারের গন্ধটাও থাকবে কেকের মধ্যে। এবার কেকটা ঠান্ডা করার জন্য আমি আবার ঢাকা চাপাটা দিয়ে দিলাম, কিন্তু গ্যাসের স্টিমটা আমার বন্ধ আছে। আরও আধ ঘন্টা পর ফিরে আসছি। কেকটা আমার একদমই ঠান্ডা হয়ে গেছে। কড়া থেকে দেখো পাত্রটা আমি নামিয়ে নিয়েছি। এবার আমি প্লেটের মধ্যে বেড়ে নেব।
দেখো নিচে একটা প্লেট রেখেছি, পুরোটাই আমি পাত্র থেকে উল্টে দিয়েছি। এবার যে বাটার পেপারটা লাগিয়েছিলাম সেটা আস্তে আস্তে কেকের গা থেকে আমাকে খুলে নিতে হবে। একটা যে কোনো কর্নার থেকে বাটার পেপারটা এইভাবে আস্তে আস্তে তুলে নেব। নিশ্চয়ই বুঝতে পারছো যে কত সুন্দর কেকটা, দোকানের কেক ঠিক যেরকম হয় ওরকমই কিন্তু আমাদেরটা ওইভাবে তৈরি হয়েছে। চারিপাশ থেকে সুন্দর করে আস্তে আস্তে খুলে নেব। দেখো একটুও কিন্তু পেপারের গায়ে যে কোনো কাঁচা আছে বা কিছু একটুও লাগেনি। দেখো সোজা পিঠটা এবার ঘুরিয়ে দিলাম, পুরো দেখো কাগজটা পুরোই কেটে মানে খুলে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে তাহলে আমাদের প্লাম কেকের রেসিপি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করো কেমন লাগলো। আর যারা নতুন এসেছো আমাদের রান্নাঘরে আমার ভিডিও দেখতে, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, বেল বাটনটা প্রেস করে রেখো। নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগিরই কিন্তু অন্য আবার একটা ভিডিও রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।